বন্ধুরা দেখো, আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ইলিশ মাছ, আর সেই জন্য আমি যাচ্ছি জঙ্গলে কচুর ডাঁটা কাটতে। এই দেখো আমাদের বাগানে কচুর ডাঁটা হয়ে রয়েছে সব, এই কচুর ডাঁটাগুলোই কাটবো। আর দেখো নিচে কত কাদা, বরের মন পেতে গেলে কত কিছু করতে হয়, দেখেছো? এখন এই কচুর ডাঁটাগুলোকে কাটবো। এখানে আছে, এখানে আছে, এখানে আছে, গর্তের দিকে আছে কয়েকটা। তো এবারে দেখো আমি একে একে কচুর ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আসলে এখান থেকে প্রায় কচুর ডাঁটা কেটে খাওয়া হয়, তো সেই কারণেই আমি যে কচুর ডাঁটাগুলো কাটছি সেগুলো একেবারেই রোগা রোগা, কারণ এখনও সেগুলো ভালোভাবে হয়ে ওঠেনি। তো কি করা যাবে, বরের ইচ্ছে হয়েছে, ইলিশ মাছ নিয়ে এসেছে, কচুর ডাঁটা দিয়ে খাবে। আর কচুর ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথাটা কিন্তু বেশ লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এক এক করে দেখো কচুর ডাঁটা কেটে নিয়েছি, আর এইদিকে দেখো এই যে কচুর ডাঁটা নিয়ে বেরিয়ে যাচ্ছি আমি। তো এবারে কচুর ডাঁটাগুলোকে কলপাত থেকে ভালো করে ধুয়ে নেব। তো দেখো এই কটা কচুর ডাঁটা কেটেছি, তো মোটামুটি আমাদের হয়ে যাবে, কারণ একবার তো খাবো, গরম গরম ভাতেই ভালো লাগে। তো দেখো এগুলোকে আমি ভালো করে আগে ধুয়ে নিচ্ছি, তারপরে কেটে নেব। তো তোমরা কে কীভাবে কচুর ডাঁটা রাঁধো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও, কারণ সবাই তো একভাবে রান্না করে না। তো এই দেখো এদিকে আবার তোমাদের দাদাভাই এসেছে আজকে অসময়। বাবা কচুর ডাঁটা দেখে কি খুশি, বলছে বাবা আজকে কচুর ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা হবে, তাহলে কপালটা তো আমার খুলেই গেল। তো যাই হোক, ওদিক থেকে কচুর ডাঁটা ধুয়ে নিয়ে এসে গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছে, আর এদিকটায় দেখো আমি কচুর ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। তো আজ আর কোনো কী বলো তো, আমি না তোমাদের সাথে কোনো আর কি রান্নার রেসিপি শেয়ার বলতে, আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। যাই হোক কচুর ডাঁটাগুলো কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি আবার। আর এই দিকটায় দেখো কড়াইতে তেল দিয়ে মাছের মুড়োগুলো ভেজে নিচ্ছি। আসলে মাছটা আগে ভেজে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। মাছের মুড়োগুলো ভেজে নিয়েছি, আর এবারে কচুর ডাঁটাগুলো একটু ভাপ দিয়ে নেব। তো এই যে ইলিশ মাছ থেকে যে তেলটা বেরোয় না, বা মাছ ভাজলে আর কি, মাছ ভাজা মুড়ো ভাজা যে তেলটা বেরোয়, তেলটা দিয়ে ভাত খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে জানি না, তবে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক চলো, এবারে আমি একটু ঢাকা দিয়ে কচুর ডাঁটাগুলো ভাপিয়ে নিচ্ছি। তো এই দেখো মোটামুটি খানিকটা ভাপানো হয়েই গেছে। এই দেখো কত জল বেরিয়ে গেছে। আর যেহেতু আমার এখানে কালো কচু আর সাদা কচু ছিল, সেই জন্য একটু কালচে কালচে হয়েছে, কারণ কালো কচুগুলো খেতে সাদা হয় কিন্তু একটু দেখতে কালো হয়। তো যাই হোক ওদিকে আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আসলে আমি বেশি মশলা দিয়ে রান্না করব না, তো খুব হালকা মশলা দিয়ে রান্না করলে করি আর কি আমি। তো এই দিকটায় দেখো এই যে কচুর ডাঁটাগুলো ভাপিয়ে জল ছেঁকে নিয়েছি, মানে কচুর ডাঁটার মধ্যে যে জলটা ছিল সবটা ছেঁকে নিয়েছি। আর এদিকে কাঁচা লঙ্কার পাঁচফোড়নটা একটু ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো সেই জল ছেঁকে রাখা কচুর ডাঁটাগুলো। তো দেখো এর মধ্যে সেই কচুর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছে। তো এই দেখো একে একে কচুর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, এই হলো গিয়ে কচুর ডাঁটাগুলো একেবারে গলে হয়ে গেছে, মানে পুরো নরম হয়ে গেছে। আর এই কালচে কালচে লাগছে শুধু কালো কচুগুলো দেওয়ার জন্য। দেখো পুরো কালো কালো লাগছে, একটু দেখতে খারাপ লাগছে, কিন্তু খেতে সাদা। কিন্তু আমার না কেমন যেন লাগছিল কালো কালো হওয়ার জন্য। যাই হোক এটাকে অনেকটা টাইম নিয়ে ভাজা করে নিতে হবে। এর মধ্যে লবণ হলুদ সবটা দিয়ে নেব। দেখো লবণটা দিয়ে নিয়েছি, আর এবারে খানিকটা ভেজে নিয়ে তারপরে হলুদটাও দিয়ে নেবো আমি। আর এর গায়ের থেকে যতক্ষণ না এই রস রস ভাবটা শুকোবে ততক্ষণ এটাকে ভাজতে হবে। তো দেখো মোটামুটি খানিকটা হয়ে গেছে, আর এবারে একটু আমি হলুদটা দিয়ে দেবো। আর কি জানো তো, এই কচুর শাকটা নিরামিষ করে আমরা কেমন খাই বলো তো, আমাদের বাবার বাড়িতে খেত ওই ছোলা আর বাদাম ভিজিয়ে রাখতো, ভিজিয়ে রেখে নিরামিষ করে রান্না করতো। তো আমাদের এদিকে ওটা প্রায়ই হয়। তো এখানে তেমন একটা সেইভাবে খায় না, মানে আমার শ্বশুরবাড়িতে খায় কেমন বলো তো, এই যে তেলে যে আমি পাঁচফোড়ন কাঁচা লঙ্কাটা দিয়েছি, আর আমি যেহেতু ইলিশ মাছের মুড়ো দেবো সেই জন্য আমি আর কলার ডাল দিইনি। আর নিরামিষ করে খেলে না এখানটায় কলাই ডালটা ফোড়নে দেয়। তো এই বাড়ির নিয়ম এটা, মানে এই বাড়িতে এইভাবে খায়। তো যাই হোক এবারে আমার অনেকটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মুড়োগুলো দেখো আমি একে একে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে বোধহয় একটু ভেঙে নিয়ে তারপরে দিলেই ভালো হতো, কিন্তু যেহেতু আমি দিয়ে ফেলেছি আর কি করা যাবে। তো এবারে খুন্তির মাথা দিয়ে একটু বাড়ি মেরে মেরে ভেঙে নিচ্ছি। তো এই দেখো ভেঙে নিতে গিয়ে আমার কড়াইটাই উল্টে যাচ্ছিলো। তো যাই হোক এর মধ্যে
আবার কয়েক দানা চিনি দিয়ে দিলাম। কি বলো তো, কচুর শাকে একটু চিনি না দিলে কিন্তু জমে না। তো তোমরা কি বলো? কচুর শাকে একটু চিনি দিতে হবে, চিনিটা বেশ সুন্দর করে, কচুর শাকে হালকা একটু একটু মিষ্টি হবে, কিন্তু খুব বেশি না। তো যাই হোক, এবারে এর মধ্যে যতক্ষণ না এই রসটা শুকিয়ে নিচ্ছে ততক্ষণ অবধি ভেজে তৈরি করে নিতে হবে কচুর শাক। তো দেখো, এদিকে আমার মোটামুটি কচুর শাক রেডি হয়ে গেছে। তো কচুর শাকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। এই দেখো, মোটামুটি আমার রেডি একেবারে। এবারে তুলে শুধু খাবার পালা। তো ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজ আর বেশি বকবক করবো না, অনেক বকবক করে ফেলেছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।